বং দর্পণ, বিনোদন সবার জন্য। নামটি ভুলে গেছি, যাকে সেসব কথা গরম অযতনে শুকনো মাটির সবটুকু রস টেনে গাছটা এখন ঝাঁকড়া দিয়ে মাথা, সজল ডালে মেলে সবল ডালে মেলেছে তার শ্যামল ঘন পাতা। নামলে আদার পাতার ছাড়ে আমরা দুজন নামি তেপান্তরের ব্যবহার। 5ই মার্চ 2024 র্যাড সদস্যদের বাৎসরিক প্রদর্শনী শুরু হলো। র্যাড রিফ্লেকশন অফ অ্যানাদার ডে। এবারে তাদের প্রদর্শনী চলেছে কলকাতার বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারে। প্রদর্শনীটি চলবে 6ই মার্চ থেকে 10ই মার্চ 2024 পর্যন্ত, প্রতিদিন দুপুর 3টে থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত। প্রদর্শনীটি দেখতে হলে দর্শকদের চলে আসতেই হবে সারদান এভিনিউতে অবস্থিত বিড়লা একাডেমিতে, আর চোখ রাখতে হবে বং দর্পণের পর্দায়। সো স্টে টিউনড, বং দর্পণ, বিনোদন সবার জন্য। রিপোর্ট, বং দর্পণ, কলকাতা। আজকে র্যাড রিফ্লেকশন অফ অ্যানাদার ডে, এই সংস্থাটা তৈরি হয়েছিল পার্থ রায়, চন্দ্র ভট্টাচার্য এবং সুধাংশু বন্দ্যোপাধ্যায়। এই 3 বন্ধু একদিন হঠাৎ করেই তারা ঠিক করলো যে এমন একটা কিছু করতে হবে যেটা ভবিষ্যতে যেন একটা কিছু বার্তা বয়ে নিয়ে যায়। এই 3 বন্ধু মিলে এই রিফ্লেকশন অফ অ্যানাদার ডে একটা অন্য দিনের চিন্তা ভাবনা করে আজকে বহু বছর আগে এই গ্রুপটা তৈরি হয়। তারপরে নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে এই গ্রুপ কিন্তু বহু বছর চলেছে। এখানে অনেক নতুন নতুন ছেলেমেয়েরা এখানে সুযোগ পেয়েছে এবং তারা সত্যি এই র্যাডের কাছে কৃতজ্ঞ থাকবে। এবং আমি বহু বছর নিয়ম করে প্রথম দিন এক্সিবিশন দেখতে আসি। আমার সবথেকে ভালো লাগছে যে এরা কিন্তু সংঘবদ্ধভাবে কাজ করে এটা কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। কাজের গুণগত মান আজ থেকে 5-7 বছর আগেও তেমনভাবে চোখে পড়ার মতো ছিল না, কিন্তু এবারের এক্সিবিশন কিন্তু আমি সত্যি মন থেকে বলছি অসম্ভব ভালো একটা এক্সিবিশন হয়েছে। আজকে এই এক্সিবিশনের সূচনা হলো, আগামী রোববার অবধি থাকবে। আমার এই দর্শকদের বলবো সবাই আসুন, এক্সিবিশনটা দেখুন এবং অনেক অনেক ইয়াং ছেলেমেয়েরা কাজ করছে, তাদেরকে উৎসাহিত করুন। নমস্কার, আমি তিমির ব্রহ্ম। আমাদের এটা র্যাডের অ্যানুয়াল শো। এই কাজটি আমার কাজ। এই কাজটির নাম দিয়েছি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ববি প্রিন্ট। মানে ছবির বিষয় হচ্ছে আমি এখানে ধরুন একটা আমি যে বেসিক্যালি কাজ করি, আমার কাজের মধ্যে একটা পলিটিক্যাল মানে কালার পলিটিক্স চলে আসে। তো আমার এই ছবির বিষয়ও হচ্ছে তাই যে এই মুহূর্তে সারা ভারতবর্ষে বা সারা পৃথিবীতে যে ধরনের পলিটিক্স চলছে সেই পলিটিক্সকেই আমি কোট করছি এই ছবিতে। আমার এই ছবির মধ্যে এমন একটা কালার ইউজ করি যে কালারটা এখন একটা পলিটিক্যাল কালার হয়ে গেছে, কিন্তু সেই কালারটা কোনো সময় পলিটিক্যাল কালার ছিল না। আমি এখানে যে একটা ফিগার ইউজ করি সেই ফিগারের মধ্যেও একটা
পলিটিক্যাল অ্যাপ্রোচ আছে, তার ওপরে আমার কিছু ববি প্রিন্ট আমি যে ক্ষেত্রে ইউজ করেছি সেটা হচ্ছে একটা আমাদের ধরুন 80s বা 90s সময়কার একটা খুব পপুলার প্রিন্ট, যেটা হচ্ছে ববি প্রিন্ট। সেই ববি প্রিন্টটা আমি এই ছবির উপরে ইউজ করি, যেখানে আমার নিজের কিছু ইমেজ এর মধ্যে ঘোরাফেরা রয়েছে। এই হচ্ছে মেন বিষয়। অ্যাকচুয়ালি আমি দুটো তিনটে ইমেজকে নিয়ে একটা ক্যানভাসের মধ্যে একটা প্লে তৈরি করার চেষ্টা করছি। এই হচ্ছে আমার ছবির বিষয়। আমি রতিন কাঞ্জি, এখানে মেনলি আমি আরবান মেরিটস অ্যান্ড ডিমেরিটসের ওপরে কাজ করি। এখানে যে কাজটা করেছি সেটা হোপ অ্যান্ড ডেসপেয়ার টাইটেলটা। এটার মধ্যে আমরা কোনো কোনো সময় যা কিছুর মধ্যেই থাকি, শহরের বা নানা দেশের যেসব প্রবলেমস আছে, মেনলি যেটা হলো ওয়ার জোন, যেসব জায়গায় আজকে যারা ওয়ার ভিকটিম তারা যে প্রবলেমসের ভেতরে আছে সেটা হয়তো আমরা অনেক সময় খেয়াল করি না বা জানতে চেষ্টাও করি না তাদের প্রবলেমসটা। যেরকম এখানে একটা ছবিতে আমি একটা জায়গায় শেল একটা ড্রপ করছে এয়ারপ্লেন থেকে, দেয়ার ওন থ্রেডস, মানে সেই থ্রেডসটা বুমেরাঙের মতো ফিরে আসছে এবং এটা একটা কোনো একটা জোনে ব্লাস্ট আউট হয়েছে। তো সেই অংশটা যেরকম থাকছে, আবার অ্যাট দ্য সেম টাইম সেই মানুষগুলো আর একটা আশা নিয়ে বেঁচে থাকছে যে আমাকে সেই জায়গাটা থেকে উঠে এসে আবার আমাকে নর্মাল লাইফে ফিরে আসতে হবে। এই হোপটাই আমাদের মধ্যে থাকছে, কিন্তু এই প্রবলেমসগুলো নিয়েই আরবান সোসাইটিতে আমরা বেঁচে থাকছি বা আমরা কাজ করছি বা হোয়াট এভার ইট ইজ। এটা আমি আমার কাজের মাধ্যমে কিছুটা হলেও ট্রাই করেছি ডেপিক্ট করা, বাট এটা আমি ডিটেলস, আমাদের অ্যাবস্ট্রাক্ট কাজের মধ্যে ডিটেলস তো অত বলা যায় না, বললে পরে কাজের যে মজাটা থাকে সেটা চলে যায়। সেই জন্য টাইটেল দিয়ে রিড করতে পারলে ভালো। টাইটেল ইজ ইন বিটুইন হোপ অ্যান্ড ডেসপেয়ার। দ্যাটস ইট। আমি রণজিৎ অধিকারী, চিত্রশিল্পী। আমি এই বিষয়ে ছবি আঁকছি, সেটা হচ্ছে ফাইটিং ফর এক্সিস্টেন্স, অস্তিত্ব রক্ষার লড়াই। লড়াই শুধুমাত্র মানুষ করে নয়, পশু পাখি জীবজগতের সবাই লড়াই করে অস্তিত্ব রক্ষা করার জন্য। এই বিষয়ে আমি 2004 সাল থেকে এঁকে চলছি। আজকে 2024, প্রায় 20 বছর। ছোট ছোট কাজ, ড্রয়িং 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি থেকে শুরু করে আজকে এর থেকেও বড় কাজ আমি করেছি, 20 ফুটের কাজও করেছি ফাইটিং ফর এক্সিস্টেন্সের ওপর। সারা পৃথিবী জুড়েই যুদ্ধ চলে, যুদ্ধটা দেশে দেশে হয়, তারপরে মানুষে মানুষে ঘটে, সেটা তাদের অস্তিত্ব রক্ষা করার জন্য। আমি স্বপন কুমার দাস, আমি গ্রাফিক্সের কাজ করি। গ্রাফিক্স মাধ্যম আমার হচ্ছে এচিংয়ের ওপর। এই র্যাডের এক্সিবিশনে আমি রাজের একজন সক্রিয় সদস্য। সেই সদস্য হিসাবে আমি এই এক্সিবিশনে আমার এচিংয়ের 6টি কাজ রেখেছি। 6টি কাজের মধ্যে আমার অ্যানিমেল নিয়েই সমস্ত কাজগুলো করেছি, অ্যানিমেল পোর্ট্রেট আর কি। আমি বাচ্চাদের পড়াশোনার বইয়ের সাথে অ্যানিমেলটা অনেকটা হারিয়ে যাচ্ছে, সেই জন্য আমি অ্যানিমেলকে তুলে আনছি, তাদের পোর্ট্রেটগুলোকে তুলে রাখছি। আমি নামও দিয়েছি ওইভাবে, ডি ফর ডগ, ই ফর এলিফ্যান্ট, এইচ ফর হর্স। এইভাবেই আমি এবছরের এক্সিবিশনে এই 6টা ছবিকে তুলে ধরেছি এই র্যাডের এক্সিবিশনে। আমি সুব্রত সাহা, র্যাডের দীর্ঘদিনের মেম্বার এবং র্যাডের গ্রুপের সঙ্গেও ভীষণভাবে জড়িয়ে। আর আমার পেন্টিং নিয়ে বলতে গেলে আমার মূলত আমি ল্যান্ডস্কেপ বলবো না, ঠিক ল্যান্ডস্কেপের মতো একটা অ্যাবস্ট্রাক্ট কাজ করি, যেখানে আমার মনে হয় যে আজকের সময়ে দাঁড়িয়ে ল্যান্ডস্কেপ এর কোনো ইয়ে নেই, এটার একটা অদ্ভুত একটা হয়ে যাওয়ার মতো। এটা সে কারণে আমার বেশিরভাগ প্যালেটে একটু গ্রেইশ টোন আসে এবং একটা ওভার রিয়াক্ট করি। এটাই আমার কাজ, এটা নিয়ে আর খুব একটা বেশি নয়, একটা ইম্প্যাস্টো পদ্ধতিতে কাজ করি। আমাদের গ্রুপ র্যাড রিফ্লেকশন অফ অ্যানাদার ডে, আমরা প্রায় হাঁটতে হাঁটতে অনেক বছর কাটিয়ে দিলাম। 92 সালে মানে আমরা ফাউন্ডার মেম্বার, তো
আমরা এই ধরনের কোনো ভাবিনি যে এত সমষ্টিগতভাবে একটা প্রদর্শনী করব বা কিছু করব। আমরা বড্ড বেশি সোশ্যাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হয়েছিলাম, যেমন আমাদের মানে মমার্ত আমাদের হাতে তৈরি, তো সব মিলিয়ে মিশিয়ে আজকে আমরা ওই জুতোবদ্ধভাবে এক্সিবিশন করছি। তো এই অসিতদা একটু আগে বললেন যে আমরা অনেক বেশি ম্যাচিওর্ড হয়েছি, কারণ আমাদের এই প্ল্যাটফর্মটায় আমরা প্রত্যেকে চেষ্টা করি এক্সপেরিমেন্টাল ওয়ার্ক দেওয়ার, প্রত্যেকে স্বতন্ত্রভাবে যে কাজ তারা করে থাকে রেগুলার, তার থেকে বাইরে বেরিয়ে গিয়ে আরও অন্যভাবে কাজ করার প্রয়াস করে। এই স্বাধীনতাটা আমাদের গ্রুপে রয়েছে, যার জন্য আমাদের মতন করে আমরা প্রত্যেকে আমাদের ধ্যান ধারণা ভেঙে এসে আমাদের এক্সপেরিমেন্টের যা কিছু সব এখানে এই এক্সিবিশনে আমরা সাবমিট করি। এটা আমাদের সবথেকে বড় খোলামেলা জায়গা একটা। আজকে আমরা র্যাড অর্থাৎ রিফ্লেকশন অফ অ্যানাদার ডেজ বলে যে সংস্থাটি, সেটা 1992 সালে তার চলা শুরু হয়েছিল। ক্রমে ক্রমে সে ডালপালা বিছিয়ে আজকে আপনাদের সামনে তাদের সভ্যদের কাজ প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরছে। আমিও কিছু বছর আগে এই র্যাডের সদস্য হয়েছি। র্যাড একটা অনবদ্য খোলামেলা জায়গা, এবং আমি যদিও একটু প্রথাগত কাজ করি, কিন্তু এই র্যাডের সংস্পর্শে আমার একটু মনে হয় যেন আমি একটু ডালপালা বিছাই, সেই ডালপালা বিছিয়ে আমি একটু সেরামিক্স, একটু অন্যরকম কাজ, যাই হোক। তো র্যাডের কতগুলো বিশেষ মোটো আছে, মোটিভেশনস, যেমন গাছ লাগানো, মানুষকে সচেতন করা, সেগুলো আমি খুব ভালোবাসি, কারণ আমি নিজেও গাছ লাগাতে ভালোবাসি। এবং এই যে র্যাডের উদ্বোধন হয়, সেটা গাছের জল সিঞ্চন করে এবং গাছের চারা দেওয়া, গাছের বীজ দেওয়া, এটা একটা অন্যরকম ব্যাপার। এটা একটা মানুষের কাছে একটা মেসেজ যায় যে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে কখনো বাঁচা যায় না। র্যাড সে আবেদনটি রাখে। আর র্যাডকে যারা সামনে থেকে পেছন থেকে সাহায্য করেন, আমাদের গণেশ প্রতাপ সিং আছেন, তিনি তার বিরাসত প্রকাশনী, তিনি আপ্রাণ চেষ্টা করেন এই র্যাড যেন থাকে, র্যাড যেন ভালো থাকে, র্যাড যেন সুস্থ থাকে। আমি তাকে আমার প্রণাম জানাচ্ছি। র্যাডের যিনি আমাদের আছেন পার্থপ্রতিম রায়, যে র্যাডের হাল ধরে রেখেছে, তাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং সমস্ত আর্টিস্ট স্কুল যারা আজকে এখানে এসছো এবং যারা ছবি ভালোবাসো, প্রত্যেককে আমার র্যাডের তরফ থেকে আমি অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা ছবি দেখতে এসো, তোমার বাড়ির লোককে নিয়ে এসো, এবং ছবি তোমাদের কাছে হয়তো কিছু বার্তা দেবে, আনন্দ পাবে। এইটাই বলে আমি আজকে র্যাডের যে এই প্রদর্শনী বিড়লা সভাঘরে, বিড়লা একাডেমিতে, এবং এটা চলবে আগামী রোববার অবধি, এর সম্পূর্ণ সাফল্য কামনা করে এবং আবার আপনাদের নমস্কার জানিয়ে, প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি প্রবল বড়াল আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে, এত লোক এসছেন, তাদের সবাইকে ধন্যবাদ র্যাডের তরফ থেকে। র্যাড এভাবে এগিয়ে চলুক, আর আমরা র্যাডের হাত ধরে এভাবেই চলতে থাকি। আর র্যাডের যারা পেছনে আছেন, তারা যেন আমাদের সঙ্গে এই হাতটুকু বাড়িয়ে দেন চিরদিনের জন্য। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আমার নাম হচ্ছে বিশ্বজিৎ মুখার্জি। এই তিনটে হচ্ছে আমার পেন্টিং, এই তিনটে মিলে একটা সেট। এইখানে তিনটে পেন্টিংয়ের মধ্যে এটা টাইটেলটা বললে আরও সুবিধা হবে। এইটা টাইটেল হচ্ছে হুইস্কি প্লাস রোজ ওয়াটার। এখানে হুইস্কি লেবেলটা আছে, রোজ ওয়াটার লেবেল আছে, এবং এইখানে পুরো পরিবেশটার মধ্যে হচ্ছে আরবান। আমার কাজ হচ্ছে অ্যাবস্ট্রাকশন। এখন এই আরবানের মধ্যে এটা সম্পর্ক, আর এগুলো হচ্ছে প্রোডাক্টের লেবেল, আমি সরাসরি সেটাই ব্যবহার করছি। এটা হুইস্কির সঙ্গে তো আর কেউ রোজ ওয়াটার দিয়ে খায় না, কিন্তু আমি এটাকে ব্যবহার করেছি মজা করার জন্য, অন্য মানে দেওয়ার জন্য। এবং এই তিনটেই হচ্ছে আমাদের। এবার পরেরটা হচ্ছে অনলি অয়েল, টাইটেলটা। এখানে বিভিন্ন অয়েলে প্রোডাক্টের লেবেল ব্যবহার করা, এবং অয়েলের তো অনেক রকম মানে আছে, আমরা সেটা জানি। আর তার নিচেরটা হচ্ছে সয়াবিন অয়েল আর মাস্টার্ড অয়েল।
আমরা যখন এখন কোথাও যাই, কোনো মলে যাই বা বাজার করতে যাই, আমরা তখন সমস্যায় পড়ি অনেক রকমের প্রোডাক্ট, কোনটা চুজ করব। তা সেই চুজ করার পেছনে আমাদের নানান কারণ থাকে, ভাবনা। তো আমি সেইটা এখানে দিয়েছি। তো সেই এটা মানে কেন চুজ করছে, সেই নির্দিষ্ট প্রোডাক্টটা সেইটাকে লোকের সামনে আনার জন্য সে ভাবুক। এই তিনটে মিলে এই পুরো গল্পটা হচ্ছে আরবানের গল্প, একদম আমাদের শহরের জীবনের গল্প, শহরের ভাবনার গল্প পুরোটা। আর বাকিটা দর্শক ভাবনা। আমি জাস্ট কিছু ইঙ্গিত করছি, মানে ভিজুয়াল আর্ট হচ্ছে কিছু প্রতীক সামনে তুলে ধরা হয়, তার সেই প্রতীকগুলোকে ধরে দর্শককে ভাবতে হয়। আমি সেই কিছু ভাবার সুযোগ দিচ্ছি, বাকিটা তাদের ভাবনা। আমার নাম রথিন দে, দীর্ঘদিন ধরেই এই ভাস্কর্যের সঙ্গে যুক্ত আছি। বর্তমান যে কাজটা আমি করেছি আমাদের র্যাডের যে অ্যানুয়াল শোয়ে, সেটা হচ্ছে সম্প্রতি আমি পুরুলিয়ায় গেছিলাম, সেখানকার ল্যান্ডস্কেপের উপর আমি ভরসা করে এই কাজটা করলাম। যে পাহাড়ের যে শূন্যতা তৈরি হচ্ছে, গাছকে অনাচারে মানে কেটে ফেলা হচ্ছে, সেটাকে আমি স্কাল্পচারে ধরার চেষ্টা করেছি। হ্যাঁ, এটা হচ্ছে ফাইবার মিডিয়ামে করলাম, তারপরে কালার টোন দিলাম, দিয়ে একটা এফেক্টটা বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে, এইরকম আর একটা কাজ আছে আমার ওদিকে, সেটাও ল্যান্ডস্কেপের ভরসা করেই কাজটা করেছি। এটাও আমার আর একটা কাজ ওই পুরুলিয়ার উপরেই বেস করে করেছিলাম, যে ল্যান্ডগুলোকে কীভাবে যে স্কাল্পচারে মোটিফাইড করা যায় সেটাকে ধরার চেষ্টা করেছি। হ্যাঁ, যে ল্যান্ডকে যে কাজে লাগানো যায় সেটা নেই, বেশিরভাগ হচ্ছে গাছ ফাছগুলো কাটা পড়ে যাচ্ছে, ল্যান্ডটা পলিউশন হয়ে যাচ্ছে, সেটাকে আমি স্কাল্পচারে ধরলাম। ঠিক আছে, এটাই। এবং এটা ফাইবার মিডিয়ামে করা, একটা কালার টোন দিয়েছি, এই হচ্ছে বেশি। ঠিক আছে, আমার কর্মকার, আমি মূলত সিরামিক্স মাধ্যমে কাজ করি এবং এই কাজটা স্টোনওয়্যার সিরামিক, এবং এটি 1250 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি এটাকে ফায়ারিং করেছি। বেসিক্যালি আমি একটু অন্য ধরনের ফর্ম নিয়ে কাজ করি, কিন্তু এবারে এক্সিবিশনে আমি একটা জিওমেট্রিক্যাল শেপ এবং তাকে একটু কাইনেটিক মোড দেওয়ার জন্য এই কাজটা আমি ক্রিয়েট করেছি, এবং একটা সম্পূর্ণ অন্যরকম টেকনিক আমি এই কাজটাতে ব্যবহার করেছি। সেটা একটু যন্ত্র মাধ্যমে একটি যাতে কিনা এই আপনি দেখতে পাবেন এখানে খুব সরু 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 কয়েল সিস্টেম আছে, সেটা আমি খুব টেকনিক্যালি একটা মেশিনারির মাধ্যমে সেটা বার করে এটাকে ফর্ম করার চেষ্টা করেছি। এবং এখানে ভেতরে যদি ক্যামেরাটা নিয়ে আসেন, দেখবেন এখানে আমি পিওর গ্লাস মেল্ট করিয়ে এই জায়গাটা ফরমেশনটা দেওয়ার চেষ্টা করেছি, এবং এটাকে যাতে মানুষ কাইনেটিক্যালি এটাকে খেলতে পারে সেই জন্য আমি এই মোডটাকে এখানে এরকম করে রেখে দিয়েছি। এবং জাস্ট সিম্পল ফর্ম অফ একটা আই বলের থেকে এই ধারণাটা আমার উঠে এসেছে। আচ্ছা, আমি জয়ন্ত নস্কর, আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ছাপাই চিত্রকলা বিভাগের শিক্ষক। আমি 2009 সাল থেকে ওখানে আছি ফুল টাইম টিচার হিসেবে, এবং আমি আমার ছাত্রদের মধ্যে দিয়ে আমার যে ধরনের কাজ এবং ছাত্রদের সঙ্গে একসঙ্গে মিলেমিশে ছাত্রছাত্রীদের সঙ্গে আমরা একসঙ্গে কাজ করার চেষ্টা করি, এবং আমার যা এক্সপিরিয়েন্স সেগুলোকে আমি ওদের মধ্যে দিয়ে এবং ওদের এক্সপিরিয়েন্সগুলোও আমি নিই। এইভাবে আমার কাজগুলো শুরু হয় এবং আমার ছাত্রছাত্রীদের কাজগুলো একের পর এক শুরু হয়। আসলে এই র্যাডে আমি যুক্ত হই 2004 সাল থেকে, এবং এই র্যাড 1992 সাল থেকে যাত্রা শুরু করে। আমি 2004 সালে এখানে জয়েন করি, এবং সেই থেকে একইভাবে রয়েছি এই র্যাড গ্রুপের সঙ্গে। অনেক কিছু পেয়েছি, আমরা সবাই মিলে সংঘবদ্ধ হয়ে এই র্যাডটাকে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আর এই বছর আমি যে দুটো কাজ দিয়েছি তার মধ্যে একটি কাজের সামনেই আমি দাঁড়িয়ে আছি, এবং এই কাজটা আমি লকডাউনের সময় এই কাজগুলো একটা বড় লম্বা সিরিজ বহুদিন ধরে চলছে, এখনও 2 বছর লাগবে আমার এই সিরিজটা শেষ হতে। তো তারই একটা ছোট্ট একটা কাজ আমি এখানে দিয়েছি। এটাতে মানে আমরা যে একটা এই ছবিটার নাম হচ্ছে পেইনফুল ডেজ, যে দিনগুলো খুব কষ্টের মধ্যে দিয়ে আমার নিজেরও করোনা হয়েছিল,
এবং সেই কষ্টটা আমি নিজে উপভোগ করেছি। এবং এই যে পরস্পর একটা করে গভর্নমেন্ট একটা করে বলছে, বা সময় যেভাবে চলছে সেইভাবে গভর্নমেন্ট চলছে, মানুষ চলছে, একটা সিস্টেমেটিক ওয়েতে চলে এসেছিলো, যেন কে কখন আছে তার কোনো ঠিক নেই। আজ আছে, কাল কয়েকদিনের মধ্যেই মারা যেতে পারে। এইরকম মানুষের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়েছিল। আমিও এই ভয়টার মধ্যে, আমিও যখন করোনাটা হয়েছিল এত কষ্টের মধ্যে দিয়ে আমার ওই দিনগুলো কেটেছিল। তো সেইগুলো নিজের ভিতরে নিয়েছি, এবং ওই দিনগুলোতেও আমি একটু হলেও আঁচড় কেটে করে আমার কিছু লেআউট তৈরি করেছিলাম, সেইগুলোই এখন বসে বসে কাজগুলো করছি। তারই একটি কাজ এখানে রয়েছে, আরও একটি কাজও রয়েছে। অ্যাকচুয়ালি আমার এই প্রদর্শনীর যে ছবির বিষয়বস্তু সেটি হচ্ছে এই যে শহর, আমাদের যে ভারতবর্ষের বিভিন্ন শহর আছে আর কি, এই যে শহরের রূপ বদলাচ্ছে প্রতি বছর, প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে যেভাবে বর্ধিষ্ণু হচ্ছে, এটাই হচ্ছে আমার ছবির বিষয়বস্তু। এবং এই সাবজেক্টটা নিয়ে আমি বেশ কয়েক বছর ধরে কাজ করছি, সেটা ইনস্টলেশন হোক, পেন্টিং হোক, স্কাল্পচার হোক, ড্রয়িং হোক। তো এই ছবিটি বেসিক্যালি আমি যে মাধ্যমটা নিয়েছি আর কি, সেটা হলো আমাদের যে বাড়িতে যে কার্পেট ইউজ হয় আর কি, মানে মেঝেতে পাতানো, সেটাকে আমি ড্রয়িংয়ের মাধ্যম হিসেবে ব্যবহার করেছি আর কি। তো বেসিক্যালি এটা এই কারণেই ব্যবহার হয়েছে, যেখানে মানুষের পা পড়ছে আর কি, এবং এটা যেহেতু আমাদের দৈনন্দিন জীবনযাত্রার সাথে ওতপ্রোতভাবে জড়িত, তো আমার মনে হচ্ছিল যে এই মাধ্যমটা নিয়ে একটু কাজ করা যেতেই পারে। এবং এখানে আমাদের শহরে আমার যে বিষয়বস্তু আর কি, শহর যেভাবে বাড়ছে আর কি, তার মূল কারণ যে বহিরাগত বিভিন্ন প্রদেশ থেকে বিভিন্ন, আমাদের দেশ যেহেতু একটা বিভিন্ন সম্প্রদায়কে সহজভাবে মেনে নিতে পারে এবং একটা মিশ্র সম্প্রদায়, ভোক্তার সংস্কৃতি আর কি, সেই কারণেই আর কি। তো বিভিন্ন সম্প্রদায়ের লোকজন যেভাবে শহরকে বাড়াচ্ছে আর কি, সেটা একটা মূল বিষয়বস্তু আমার ছবির বিষয়বস্তু। এবং আমরা দেখতে পাবেন যে কলকাতা, মুম্বাই, দিল্লি সব জায়গাতেই এইভাবে বিভিন্ন সংস্কৃতির লোকজন এসে একটা মিশ্র বা হাইব্রিড কালচার তৈরি করেছে। তো আমার মনে হয় যে এই কালচার, এই সাবজেক্টটা নিয়ে আমি আরও অনেক বেশি কাজ করব, এবং দেখা যাক কী কাজ হয়। নমস্কার। আজকের যে এক্সিবিশনটা, র্যাডের এক্সিবিশন আমি গত 25 বছর ধরে দেখছি, কিন্তু ঘটনাটা হচ্ছে তার আগে র্যাড শুধু তো আর্ট এক্সিবিশন করে তা নয়, নানা রকম সমাজ উন্নয়নমূলক নানা রকমের কাজের সঙ্গে যুক্ত, আর্ট ক্যাম্প করে, পত্রিকা চালায় শিল্প সংক্রান্ত, এবং ওদের একটা পাবলিশিং হাউস আছে, অনেক কিছুর সঙ্গে যুক্ত। এতে র্যাড একটি বড় সংস্থা, এবং ওদের এক্সিবিশনগুলো প্রত্যেক বছর দেখছি, কিন্তু গত 6 বছরের ধরে দেখলাম র্যাডের এক্সিবিশন অনেক প্রভূত উন্নতি লাভ করেছে। আমার কাছে মনে হয়েছে গত 6-7 বছর ধরে র্যাডের একটা আপলিফমেন্ট হয়েছে বলে মনে হয়। এবং এই এক্সিবিশনে কীভাবে রসায়নটা কীভাবে হয়েছে আমি জানি না, তো এই এক্সিবিশনটা খুবই ভালো হয়েছে। এবং এখানে নামী শিল্পী যেমন আছে, অনামী শিল্পী, কিছু অল্প নামী শিল্পী অনেকেই আছে, নানা ধরনের শিল্পীরা আছে। তো এক্সিবিশনটা খুবই ভালো শো হয়েছে। এই এক্সিবিশনটা লোকে দেখুক, লোকে উপভোগ করুক, এটাই চাওয়া। এবং র্যাডের এই অ্যাক্টিভিটি চলতে থাকুক, আমরা চাই র্যাড আরও এগিয়ে যাক। দু 2006 সাল থেকে র্যাড গ্রুপ যেভাবে কাজ করে চলেছে, ধীরে ধীরে আমরা একদম প্রথম থেকে এই গ্রুপের অ্যাক্টিভিটি দেখছি। কলকাতা আর্টিস্টদের মধ্যে বেশ কিছু পার্থদা, বেশ কিছু ইয়াং আর্টিস্টকে একত্র করে যে গ্রুপের চলা শুরু হয়েছিল, আজকে বলতে গেলে সেটা একটা খুব ম্যাচিওরড স্টেজে এসে পৌঁছেছে। বহু আর্টিস্ট এবং তারা সেখানে আসছেন, এবং নানা ধরনের পরীক্ষামূলক কাজকর্ম সঙ্গে এখন র্যাড যুক্ত। অত্যন্ত ভালো মানের কাজ হচ্ছে। একটা প্রদর্শনী দেখে বেশ আনন্দ পাওয়া যাচ্ছে, ঘুরে ঘুরে দেখছে প্রতিটি শিক্ষক, প্রতিটি শিল্পী যে অত্যন্ত যত্ন নিয়ে কাজ করেন, সেটা এই কাজের মধ্যে খুব পরিস্ফুট। একটা খুব নাইসলি ক্রাফটেড শো। এখানে যেমন সনাতন রয়েছে, বা আমাদের কী বলে জয়ন্ত রয়েছে, এরকম আরও অনেকে ইয়েরা রয়েছে। সেই তাদের পাশাপাশি আবার অনেক ইয়াং ছেলেরাও, ইয়াং আর্টিস্ট, মিডল এজ আর্টিস্ট, সবাই কিন্তু এই শোটায় পার্টিসিপেট করছে। কিন্তু
একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে মানের কোনো ইয়ে হয়নি, মানে এটা নয় যে কারোর কাজ খুব একটা সবাই কিন্তু একটা মান বজায় রাখতে পেরেছেন। হ্যাঁ, এ নয় যে একটা কেবলমাত্র বিখ্যাত আর্টিস্টের কাজই খুব সুন্দর তা নয়, এবং যারা খুব জুনিয়র তারাও কিন্তু খুব সুন্দর সুন্দর কাজ করেছেন, এবং যে কাজগুলো শুধু আপাতদৃষ্টিতে দেখতে সুন্দর শুধু নয়, যে কাজগুলো ভাবায়। এরা সবাই খুব সিরিয়াস আর্টিস্ট এবং একটা সিরিয়াস আর্টওয়ার্কের প্রদর্শনী এই র্যাডের এই প্রদর্শনী। আমি সব সদস্যকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। বং দর্পণ, বিনোদন সবার জন্য।